আজিজ ছিল অনেক গরিব ও বোকা। সে গ্রাম থেকে শহরে আসে। গ্রাম থেকে শহরে আসার পর সে রেল লাইনের উপর হাঁটতে থাকে। হাঁটাহাঁটি করতে করতে এক পর্যায়ে তার পা সাধারণত ট্রেনে যদি রেল লাইনের চিপার ভিতর আটকে যায়, তাহলে সাধারণত যদি কারো পা ট্রেনে আটকায় তাহলে সে 999 অথবা 888 ফোন করলে কন্ট্রোল প্যানেল অফিস থেকেই তার সেভ করা সম্ভব। আজকে যাতে গরিব ছিল, তার কোনো মোবাইল ছিল না। গ্রাম থেকে আসছে সে তখন ট্রেন লাইনের উপর হাঁটাহাঁটি করতে থাকে। নিষেধ করা সত্ত্বেও সে রেলের চিপার ভিতর সে তার পা রাখে। সে আসলে রেল লাইনের উপর হাঁটাহাঁটি করতে থাকে, কিছুটা খেলা করতে থাকে, কিছুটা আবার নাচানাচি করতে থাকে। কিন্তু কিছুক্ষণ বসে সে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। তো এরকম সাধারণত মানুষের সাথে অনেক ধরনের বিপদ হয়। তো সে পুরো গল্পটা কাল্পনিক, এটা শিক্ষামূলক গল্প আপনাদের জানার জন্য। কেউ কখনো রেল লাইনের ভিতর পা রাখবেন না, রেল লাইনের চিপার ভিতর, কারণ কন্ট্রোল প্যানেল অফিস থেকে যে কোনো সময় এটা কন্ট্রোল আসে, অর্ডার আসে, তখন লক হয়ে যেতে পারে। বা রেল লাইনের উপর দিয়ে হাঁটার সময় তার আজিজের পা রেল লাইনের চিপার ভিতর আটকে যায়, যার ফলে আজিজ অনেক বিপদে পড়ে। আজিজ হাঁটতে হাঁটতে রেল লাইনের এত দূর চলে গিয়েছিল যে আজিজের সহায়তা পাওয়ার মতো কোনো লোকজন ছিল না, কোনো ফোন ছিল না। থাকলে তো সে কন্ট্রোল প্যানেল অফিসে ফোন করে বলতো যে আমার পাও আটকাইছে, আপনারা কন্ট্রোল প্যানেল সুইচটা দেন, লাইনটা আবার সারুক, আমি পাওয়াটা বাইর করি। সে সুযোগটাও নাই। তো বুঝতে পারতেছেন সবাই, এখন যদি ট্রেন আসে আজিজের পাও কাটা যাবে। কারণ আজিজ গ্রাম থেকে আসছে, সে সহজ সরল। তাকে নিষেধ করেছিল ট্রেনের চিপার ভিতর যাতে কখনো পা না রাখে, কিন্তু সে রাখছে, কারণ তার বিশ্বাসে নেই কিভাবে এই কন্ট্রোল প্যানেল কাজ করে। কিন্তু সে পা রাখার সাথে সাথে কন্ট্রোল প্যানেল সুইচ চাপ দেওয়া হয়েছে, আর তখনই তার পা আটকে গেছে ট্রেন লাইনের ভিতর। এখন কন্ট্রোল প্যানেল অফিস অনেক দূরে, বলা সম্ভব না কাউকে। ডাক দিলেও চিৎকার করলেও হয়তো শুনবে না কেউ, কারণ সে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিল। সে গ্রাম থেকে আসছে, সে অনেক দরিদ্র ছিল। সে কান্না করতে থাকে, তার কোনো মোবাইল নেই। 1 ঘন্টা পরে ট্রেন আসবে, আসলে তার পা কাটা যাবে।
বিষয়টা আরো বেশি কষ্টের, কারণ পুরো রেল লাইন সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড সিস্টেম করা। তার মানে আজিজের পা যে ঢুকছে রেলের ভিতর, এটা আসলে বাইর করা সম্ভব না, কারণ কম্পিউটার অটোমেটিকলি 1 ঘন্টা আগে অর্ডার দিয়ে দিছে। এখন এটা কোনো মানুষ বাইর করতে পারবে না, কেউ জানে না, অনেক দূর, অবস্থা অনেক দূর। আজিজের পা আটকা পড়ছে, এখন আজিজ কিভাবে বাঁচবে? আশেপাশে কোনো লোকজন নাই, আর আশেপাশে কোনো সিকিউরিটিও নেই যে এত দূর পর্যন্ত পাহারা দিবে। জমিনের দ্বারা কাছে ছিল এমন সময় একটা টোকাই, যারা বোতল টোকায়, রিসাইক্লিং করে, রিসাইক্লিং শিল্পের সাথে যারা জড়িত বোতল টোকাই, তারা তখন দেখতে পায় আজিজকে। আজিজ তাদের কাছে সহায়তা চায়, তখন তারা এক ধরে গিয়ে একটা গ্রুপ নিয়ে আসে। সে গ্রুপ রেলের লোহার বার কাটে, তাদের কাছে মেশিন আছে আলাদা। তারা ছিল চোর, তার রেল লাইনের লোহা কেটে তারা সেটা বাজারে বিক্রি করতো, চোরা মার্কেটে বিক্রি করতো তারা এই রেল লাইনের যে লোহা লস্কর আছে। আজিজের বাবা ছিল পুরো রেল লাইন কাটটা অর্ধেক পর্যন্ত কাটটা রেল লাইন আলগি দিয়া পরে সরাই দিছে, আর আজিজ তখন তার পা বাইর করতে পারছে। এটা একটা অসম্ভব বিষয় ছিল, কারণ এটা বাস্তবের বাইরে। টোকাইয়ের কাছে বলা মাত্র টোকাই দৌড় দিয়েছে, দৌড় দিয়ে যাওয়ার পর সে গ্রুপ টুপ নিয়ে আসছে। এত দূর জমিনের পাশে ছিল এটা, তো রেল লাইন কাটলো মেশিনতে, আজিজ তখন পা বাইর করতে পারে। তো রেলের পার কাটলে হবে না, আশেপাশে মানুষ যারা ট্রেনে করে আসবে, তারা যদি অ্যাক্সিডেন্টে না মারা যায়, সেজন্য আবার তারা স্টপ সিগন্যাল দিয়ে রাখছে। স্টপের যে ক্যানভাস বোর্ড, সাইনবোর্ড, এটা আবার আটকে রাখছে রেল লাইনের উপর, যাতে ট্রেন দূর থেকে দেখে বুঝতে পারে রাস্তা নাই, রাস্তা কাটা আছে, ট্রেন যাতে আগের থেকে থামায় দেয়। কারণ তারা চোর হইলেও, তারা টোকাই হইলেও, তারা মানুষের বিপদের সময় তার আগে আসে। এটা একটা লক্ষণীয় বিষয়, যারা আপনারা কেউ কখনো দরিদ্র যারা, তাদেরকে অবহেলা করবেন না। বোতল টোকাই এরা তো অবশ্যই দেশের অর্থনীতিতে কাজে আসে। এরা বোতল টোকাই রিসাইক্লিং করে বলে আপনারা বাঁচতে পারেন। বোতল, প্লাস্টিকের বোতল আবার রিসাইক্লিং হয়, এরাও দেশের জন্য গুরুত্বপূর্ণ। আজিজ তাকে জিজ্ঞেস করছিল যে তোদের কাছে তো অনেক মেশিন আছে, তোরা তো চাইলে সারা দেশের রেল লাইনে রেলের ইস্পাত বার কাটটা অনেক কোটিপতি হতে পারস, গুলিকাটটা চুরি করে চোরা মার্কেটে বিক্রি করে অনেক বড় লোক হতে পারস। কিন্তু তারা তখন বলে, তারা যদি রেল লাইন কেটে ফেলে সারা দেশে রেল চলাচল বন্ধ হয়ে যাবে। সারা দেশে যদি রেল চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে তাহলে তারা কিভাবে ট্রেন ভ্রমণ করবে? তখন আজিজ সব বুঝলো এবং সে বাসায় চলে আসলো। সে পরবর্তীতে কখন রেল লাইনে পা রাখলো।